আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। যদিও আজকে রান্নাঘরে ঢোকার আমার কথা ছিল না। আজকে দুজনের জন্মদিন, আমার মা আর জয়। তাই রান্না বান্না নিয়ে আই ওয়াজ লিস্ট বদার্ড। তবে আমার এই 1 পট চিকেন রাইসটা বানাবার ডিম্যান্ডটা এলো জয়ের কাছ থেকে। বিকেলে যেহেতু ওর বাড়িতে বন্ধুরা আসবে, মোটামুটি সব কিছুই ও রেডি করে ফেলেছে। শুধু এই 1 পট চিকেন রাইসের দায়িত্বটা পড়েছে আমার ওপর। তবে আজকে যা গরম, টেম্পারেচার অলমোস্ট 40 ডিগ্রি ছুঁই ছুঁই। তার মধ্যে এই ছোট্ট চারিদিক থেকে বন্ধ রান্নাঘরটায় দাঁড়ানো এখন খুবই মুশকিল হয়ে গেছে। যত দিন যাচ্ছে গরম ততটাই বাড়ছে। কিচেনটাকে ওপেন করতেই হবে। এই দেখো, একটা বড় প্রেশার কুকার বের করেছি। এই 7 কেজির প্রেশার কুকারটা আমার স্পেশাল ওকেশনসেই বেরোয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এই দেখো, শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। এই কাঁচা হলুদ রঙের কাসারকোট শাড়িটা আমি কিনেছিলাম কেরালা থেকে লাস্ট টাইম যখন আমরা কাসারকোটে গেছিলাম, একটা কোঅপারেটিভ থেকে। আর এই গরমে এই সুতির শাড়িগুলো ছাড়া কিছু পরার কথা আমি ভাবতেই পারছি না। তার কারণ একটাই, রূপা আমাকে এত কমফোর্টেবল ব্লাউজ বানিয়ে দিয়েছে। আমার কাছে শাড়িটাই এখন সব থেকে কমফোর্টেবল অ্যাটায়ার। আমি ওয়েট করছিলাম জয়ের জন্য। প্রতিবার ও আর আমার মা একসঙ্গে কেক কাটে, তবে আজকে ওর বন্ধুরা অলরেডি ওর বাড়িতে এসে গেছে। তাই ও বলল ওদেরকে বসিয়ে একবার তাড়াতাড়ি করে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসবে। প্রথমে ভাবলাম মায়ের জন্যে একটা কেক নিয়ে যাই, তারপর মনে পড়লো দিদিও কেক নিয়ে যাচ্ছে। তাই ফ্লুরিজে এসে আমার পছন্দের কিছু পেস্ট্রিজ নিয়ে নিলাম। আমার মায়ের বাড়ির জন্য কিছু নিতে হলে আজকাল আর বাইরে কোথাও যেতে হয় না। এমন কোনো জিনিস নেই ওখানে পাওয়া যায় না। ভাবা যায় একসময় সল্টলেক কী ছিল। প্রত্যেকটা ব্লকের একটা মার্কেট ছাড়া সল্টলেকে আর কিচ্ছুই ছিল না। ছিল না ঠিকই, কিন্তু তার অভাবও বোধ করতাম না। ইট ওয়াজ নর্মাল টু আস। কিছু কিনতে হলে একটা বাসে উঠতাম আর সোজা পৌঁছে যেতাম স্প্ল্যানেড। নিউ মার্কেট ঘুরে ঘুরে কিছু একটা কেনার মজাটাই কিন্তু আলাদা ছিল। কিন্তু এখন নিউ মার্কেট যাব প্ল্যান করতে করতে পুরো একটা বছর ঘুরে যায়। আর যেটুকু অভ্যেস বাকি ছিল কোভিডের পর সেটাও বন্ধ হয়ে গেল। সেই যে কোভিডের সময় 2-3 বছর ঘরে বসলাম, লাইফস্টাইলটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। হ্যাপি বার্থডে, এটা ভালো হয়েছে। সেম টু ইউ বলতে পারবো। হ্যাঁ, সেম টু ইউ বলতে পারবি। দিদি কখন আসছে? 1:45 হয়ে গেল। পুরো গলে যাবে। দেখি একটু প্রণাম করি আমার মায়ের। ঠিক আছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। টাইলার বার্থডে বয়। বাবু কোথায় মা? এখন আসেনি? আসেনি না? অ্যাটলিস্ট যদি তুই আর মা মিলে একটা পেস্ট্রি তো কাট। হ্যাঁ, তারপর তুই চলে যা। ওর বন্ধুরা তো রয়েছে, বসিয়ে এসছে, দেবশ্রী চন্দ্রীপাড়া সব বসে আছে। তো তোমরা দুজনে একটা পেস্ট্রি কাটো আর পরে তুই চলে যা। এই দেখো, বার্থডে বয় আর বার্থডে গার্ল কি সুন্দর দাঁড়িয়ে আছে পেস্ট্রি কাটার জন্য। প্রতিবার একটু টাইমটা ম্যানেজ করা হয় যাতে দুজনে একসাথে কেকটা কাটতে পারে, কিন্তু যেহেতু ওর বন্ধুরা অলরেডি বাড়িতে এসে গেছে তাই আজকে আর সেটা সম্ভব হলো না। দুইজনে মিলে 1 2 3 ব্লো দ্য ক্যান্ডেল। তুই ব্লো কর। করো দুজন মা, দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে এদিকে শুনি না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মা আর এই মুহূর্তে মোনালিসা, আমি তোমার মেয়েকেও অনেক আশীর্বাদ করলাম। তুমি আমাকে কমেন্ট করে জানিয়েছিলে দ্যাট শি ইজ টার্নিং 1 টুডে। একটা সুন্দর, সুস্থ আর সহজ জীবনের জন্য প্রার্থনা করলাম। এই যে এতক্ষণে হলো দিদির এন্ট্রি। এসে গেছো তুমি? এত দেরি করছো? আমি হলো 1:45 হয়ে গেছে। আজকে দিদি ঢোকে নি। কাটতে বলুন হ্যাপি বার্থডে টু ইউ। যদু এসে একটা পেস্ট্রি কেটে চলে গেল। দুজনে মিলে কি করবো তো জিনিসটা। ওর তো বন্ধুরা বসে আছে না ওখানে। আবার নতুন শাড়ি। এই মা, কাসারকোটের শাড়িটা কতবার পরেছি, পুজোর সময়ও পরেছি। এটা মনে আছে? কাসারকোট থেকে দুটো শাড়ি কিনেছিলাম। নতুনই একবার পরেছি শুধু পুজোতে। বস দিদি বস। আমি বললাম মা আজকে এসি ছাড়া কিন্তু চলবে না। ও কি গরম।
ঢুকতে চাইছে না। বাপ না, আরে কি বাজে। আমি আজকে আবার রান্নাও করেছি, জয় আমাকে দিয়ে রান্না করিয়েছে। এই যে দিদাকে উইশ করতে আমার ছেলেও এসে গেছে। এক এক করে সবাই এসে যাচ্ছে। এই যে আমার ভাইও এসে গেছে অফিস থেকে। আর অনেকদিন পর মামা ভাগ্নের দেখা। আমার ছেলে আর দিদির ছেলেরা যখন ছোট ছিল, আমার ভাই তখন ঘর বন্ধ করে অন্ধকার করে ওদের ভূতের গল্প বলতো। ওরা শুনতে না চাইলেও ধরে বেঁধে নিয়ে যেত রুমের ভেতরে, অন্ধকার করে ওদের ভয় পাওয়ানো, এটাই ছিল ওর পাস্ট টাইম। আমার ছেলে তাই অন্ধকারকে কিন্তু খুব ভয় পেত। তাই যখন ও ফার্স্ট আইআইটি গেল, আমি ওকে বলে দিয়েছিলাম, তোর এই ফিয়ারটার কথা কিন্তু কাউকে বলবি না। জানতে পারলে কিন্তু র্যাগিং পিরিয়ডে তোর এই উইকনেসটার অ্যাডভান্টেজ ওরা ডেফিনেটলি নেবে। আর ভাইকেও ওয়ার্ন করে দিয়েছিলাম, দ্রোণকে কিন্তু কখনো ভয় পাওয়াবি না। এদিকে কেক কাটিং এর প্রিপারেশন শুরু। জন্মদিনের দিন মার আর কি চাই, ছেলে মেয়ে নাতি বৌমা সবাই আছে একসাথে। একাকিত্বটাই এখন সব থেকে বড় প্রবলেম। আমার দিদি যখন সল্টলেকে বাড়ি কিনবে বলে বাড়ি খুঁজছিল, ও নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল আমার সাথে। ছেলেমেয়েরা সব বিদেশে আর বড় বড় বাড়ি আগলে বয়স্ক লোকেরা বসে আছে। বাড়িগুলো বিক্রি করে তার একটা ছোট ফ্ল্যাটে যেতে চায়। আগে আমরা তিনজনই এদিক ওদিক ছিটিয়েছিলাম, কিন্তু যখন মায়ের দরকার তখন আমরা সবাই এক জায়গায় আছি। অ্যান্ড আই থিঙ্ক হ্যাভিং অল অফ আস টুগেদার ইজ দ্য বেস্ট বার্থডে গিফট। Today my mother turns 81, yet she is the strongest pillar of the family. Happy birthday মা। তুমি এরকম ভাবেই আমাদের সাথে থাকো। আমাদের সবাইকে তুমি তো বেঁধে রেখেছো। কাসুন্দি দেবো, কাসুন্দি। আজকে আমরা সবাই এখানে আছি, তোমরা নিশ্চয়ই সুব্রতকে মিস করছো। আজকে গরমটা এত বেশি ছিল, সুব্রত বললো আমি আজকে আর কোথাও যাব না। সত্যি আজকের ওয়েদারটা বেশ বাজে, তাই আমিও আর জোর করলাম না। এবার মায়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম জয়ের বাড়িতে। আমরা বলতে আমি আর আমার ছেলে, জয়ের বন্ধুরা বলতে আমার বন্ধুরা, কারণ উই আর অল কমন ফ্রেন্ডস। আর ওরাও আমাদের জন্য ওয়েট করছিল। আমি না আসলেও আমার 1 পট চিকেন রাইসটা কিন্তু এসে গেছিলো। আর ওরা সবাই ওয়েট করছিল একসঙ্গে ডিনার করবে বলে। ডিনার করার তো প্রশ্নই ওঠে না, কারণ মায়ের বাড়ির থেকেই আমি খেয়ে চলে এসেছি। এবার জয়ের জন্মদিন 3টে স্লটে হচ্ছে, পরপর 3 দিন, কারণ ওর বন্ধু প্রচুর আর সবাইকে একসঙ্গে অ্যাকোমোডেট করা সম্ভব না। আমরা 3rd ডে স্লটটা এনরোল করেছি। আজকের দিনটা যেহেতু আমার মায়েরও জন্মদিন, তাই পুরোপুরিভাবে এখানে থাকা যেত না। এদিকে আমার ছেলে কিন্তু জয় আঙ্কেলের টেবিল সাজানো দেখে খুব ইমপ্রেসড। বলল দেখে গেলাম, এবার ইমপ্লিমেন্ট করতে হবে ব্যাঙ্গালোরে গিয়ে। ছেলেরা দেখছি আজকাল বেশ সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, একদিক থেকে ভালোই। এই দেখো, আজকেও কিন্তু আমি একটা গিফট পেলাম। অভিজিৎ সমরতা এই কিছুদিন হলো টার্কি ঘুরে এসেছে। ইভিলাইটা যখন থেকে হাতে এসেছে শুধু মাথায় ঘুরছে কোথায় ঝোলাবো এটাকে। এইটা গরম করা হয়েছে, হ্যাঁ একটু গরম না করলে ভালো লাগবে না। এটা গরম করে দেখো কি কি রেখেছে ভেতরে। আমার ছেলে খুব ইন্টারেস্ট নিয়ে জয় আঙ্কেলের ফ্রিজটা চেক করছে। ব্যাচেলারদের ফ্রিজ মনে হয় এরকমই সাজানো থাকে। আমি যখন প্রথম ব্যাঙ্গালোর গেলাম, আমার ছেলের ফ্রিজটাও এরকমভাবেই সাজানো ছিল। তারপর আমরা যখন 1 মাস ছিলাম, পুরো ফ্রিজের চেহারাটাই পাল্টে গেল। ডাল ভাত মাছের ঝোল তরকারি এইসব দিয়ে ফ্রিজটা ভরে গেল। আই উইশ আমার ফ্রিজটাও এরকম সাজানো থাকতো। এটা কি কোনো ককটেল মিক্স না এমনি খায়? এমনি খায়, হ্যাঁ আচ্ছা। হাই
এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অ্যান্ড লাইক অলওয়েজ আমার 1 পট চিকেন রাইস ওয়াজ সুপার হিট। আমার প্রত্যেকটা বন্ধু এখানে কমপ্লেন করেছে যে তোমার সঙ্গে কিন্তু আমাদের শুধু জয়ের বাড়িতেই দেখা হচ্ছে। শীতকালটা আমরা আমাদের বাড়ির ছাদে খুব এনজয় করতাম, এবার কিন্তু সেটাও হয়নি। ফ্রেন্ড ইন নিড বলতে যেই বন্ধুদের আমরা মনে করি, এই বন্ধুগুলো আমার ঠিক তাই। দে আন্ডারস্ট্যান্ড মাই ওয়ারিজ, মাই স্ট্রেস, অ্যান্ড গড ফরবিড সেরকম কোনো সিচুয়েশন হলে সবার আগে তোমরা এদেরই দেখবে। যাই হোক, আজকের দিনটা এরকমভাবেই শেষ হয়ে গেল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।